সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান্নামে যাবে। কারণ জাহান্নামীরা বলবে না আল্লাহ করি নাই, তোমার ফেরেশতারা ভুলে লিখছে, আল্লাহ আরেকজনের আমলনামা আমারে দিয়ে দিছে, এই অনেক ধরনের অজুহাত। তখন আল্লাহ তাআলা তার মুখটাকে সিলগালা করে দিবেন। ফালইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তোমার মুখ আমি সিলগালা করে দিলাম, হাত কথা বলবে, তখন পা সাক্ষী দিবে কোথায় যে এই পাপটা করছেন। আপনি অবাক হবেন, কি রে এই হাতে তো কত আংটি পরলাম, এরপর কত লোশন মাখলাম, হ্যাঁ কত সুন্দর বডি ওয়াশ দিয়ে হাতটাকে ক্লিন রাখলাম, তারপর হাতের মধ্যে গ্লাভস পরলাম, হাত পা কত যত্ন আমি নিলাম, এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে। রাগে মানুষ বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে আমার বিরুদ্ধে কথা বলিস কেন? তো হাত পা বলবে ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, যে আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে। পাথরকে আল্লাহ জবান দিতে পারেন, দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শিয়াবের মধ্য দিয়ে যখন হাঁটতেন, অনেক পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে সালাম। কে দিয়েছে সালাম? পাথর। মরা খেজুর গাছ কেঁদে উঠেছে নবীর জন্য, তার মানে এগুলোর ভেতরে প্রাণের সঞ্চার করেছেন কে? আল্লাহ। সেদিন হাতের ভেতরে আল্লাহ তাআলা কথার শক্তি দিবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে, পা বিরুদ্ধে, আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সো খবরদার, অতটুকু পাপ করি যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে, একটু হিসাব মিলিয়ে নিই আমরা।